আসসালামু আলাইকুম। চলুন আজকে জেনে আসি হ্যাভ দিয়ে কিছু বাক্য আছে, ছিল বা থাকবে এই অর্থে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। হ্যাভ এর যে আসল সেন্স সেটা হচ্ছে আছে, মানে কর্তার নিজস্ব মালিকানাধীন কোনো কিছু আছে, এটাকে হ্যাভ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যেমন আই হ্যাভ, আমার আছে। আমার ছিল আই হ্যাড। আমার থাকবে আই উইল হ্যাভ। আমরা বিভিন্ন ভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। চলুন আমরা জেনে আসি বর্তমানে। বর্তমানে আমার একটি, দেখতে পাচ্ছেন, মাইক্রোফোন। আমার একটি মাইক্রোফোন আছে, আই হ্যাভ মাইক্রোফোন। আমার একটি মাইক্রোফোন ছিল, আই হ্যাড এ মাইক্রোফোন। আমার একটি মাইক্রোফোন থাকবে, আই উইল হ্যাভ এ মাইক্রোফোন। এখানে আমরা খুব সিম্পলি বুঝতে পারছি হ্যাভ। হ্যাভ অর্থ আছে, খুব সিম্পল। আপনারা আরো উদাহরণ দিতে পারেন, যেমন আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ এ সাইকেল। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। সিম্পল, আমরা এগুলোকে অনেক সহজভাবে উপস্থাপন করতে পারি। আমার একটি ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। আমার একটি ঘড়ি ছিল, আই হ্যাড এ ওয়াচ। আমার একটি ঘড়ি থাকবে, আই উইল হ্যাভ এ ওয়াচ। তো আমি আশা করি সকলে আমরা সেন্সটা বুঝতে পারছি। হ্যাভ অর্থ আছে, মালিকানাধীন, অধিকার বোঝাবে। এর অর্থ আমরা সবসময় যে কোনো ইংলিশ শিখতে গেলে সবসময় আমরা সর্বপ্রথম সেন্সটাকে ক্লিয়ার রাখবো। হ্যাভ, দেয়ার, মরালস সবকিছু সেন্স বুঝবো, যেখানে কি বোঝাতে যাচ্ছে নাকি সেটা আমরা সবসময় লক্ষ্য রাখবো। এখানে আমরা হ্যাভ মানে বুঝতে পারতেছি আছে, এখানে মালিকের অর্থ। আমরা যখন এর পরের লেসনে আমরা দেয়ার সম্পর্কে শিখবো, সেখানে কোনো মালিক থাকবে না। এগুলো আমরা পরের লেসনে আমরা দেখবো। হ্যাভ অর্থ আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ bottle, I have a watch, I have a bike, I have a house, etc. যদি বলতে চাই, আমি তো বললাম একটি দিয়ে এর অর্থ। আমরা যদি আরো বলতে চাই, দুটি ঘড়ি আছে, I have two watches. আমার দুটি মোটরসাইকেল আছে, I have two bikes. আমার দুটি বন্ধু আছে, I have two friends. সিম্পলি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।